সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ফরিদপুর শহরের গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দর্শক, স্কুলটির বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। আপনার প্রতিবেদনে যেমনটি দেখলাম, কর্তৃপক্ষ বলছে দ্রুত সেটি ঠিক করার আশ্বাস তারা দিয়েছে, কিন্তু সবসময় আমরা দেখি আশ্বাসেই সীমাবদ্ধ থাকে। আদৌ সেটি বাস্তবায়ন হবে কি? যে হেমাদ্রি, আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের গোয়ালচামট প্রাথমিক বিদ্যালয়। এখানে আমার পিছনে যে ভবনটি আছে এটা কিন্তু একেবারে জরাজীর্ণ, বলা যায় যে একেবারে পরিত্যক্ত। এমনিতেই এই ভবনটিতে বৃষ্টি আসলেই পানি পড়ে, ফলে বাচ্চাদের কিন্তু ক্লাসের যে উপরে ছাদের থেকে বালুগুলি পড়ার কারণে কিন্তু ক্লাস করতে পারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর এখানে মাত্র 5টি ক্লাস ও 350 প্লাস ছাত্রছাত্রী আছে, যার কারণে কিন্তু এখানে একটা ক্লাসের মধ্যে 2টি শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ক্লাস করতেছে, পরে নানান ধরনের সমস্যা পড়ছেন। তা আমি এখন দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আছে এই স্কুলের একটি শিক্ষক লিপি, তার কাছে আমি জানবো যে কী সমস্যায় পড়ে। আমাদের স্কুলে হচ্ছে 5টি শ্রেণী কক্ষ, সেখান থেকে একটা শ্রেণী কক্ষ সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তারপরেও আবার ভূমিকম্পে সেখানে ফাটল ধরে, স্কুলের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ফাটল, উপর থেকে আপনার বালি পড়ে অল টাইম বাচ্চাদের কাছে, বাচ্চারা ঝুঁকিহীন অবস্থায় আছে। আর শ্রেণীকক্ষে আমাদের 2টো শাখা একসঙ্গে করে নিতে হয়। আমাদের হচ্ছে 350 প্লাস স্টুডেন্ট, সেখানে আমরা 2টো শাখাকে একসঙ্গে করে নেয়। বাচ্চাদেরকে আমরা অনেক চাপাচাপি করে দিয়ে বসাতে হয়, যার কারণে ওরা ঠিকমতো বসতেও পারে না, লিখতেও পারে না। এই অবস্থায় বাচ্চারা যে পরিমাণ ঝুঁকিতে আছে, গার্জিয়ানরা অল টাইম আমাদেরকে বলতে থাকে যে আমাদের বাচ্চাদের নিরাপত্তা কী, আমরা যে আপনাদের এখানে পড়াবো, আপনারা আমাদের বাচ্চার নিরাপত্তা কে দিবে। এর মতো অবস্থায় আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা অতি দ্রুত একটা ভবন পেতে পারি বাচ্চাদের সুরক্ষার জন্য। আমাদের এই গোয়ালচামট এলাকায় প্রায় 25 থেকে 30,000 এলাকাবাসী আছে। এখানে মাত্র একটি বিদ্যালয়, এই বিদ্যালয়ে কিন্তু বেশিরভাগই ছাত্রছাত্রী হতদরিদ্র। তো এই ভবনটির থেকে কিন্তু যারা এখানকার সংশ্লিষ্ট আছে তাদের কিন্তু বারবার এই স্কুলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই স্কুলটা পরিত্যক্ত হচ্ছে, কিন্তু তারা এদিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তো আমি এখানে যে উপজেলা শিক্ষা অফিসার, তার সঙ্গে কথা বলে তিনি আমাকে জানিয়েছেন যে আমি দ্রুত স্কুলটিতে যাব এবং এটা পরিদর্শন করে যদি সংস্কারের ব্যাপার হয় বা নতুন কোনো ভবনের দরকার, এই ব্যাপারে আমি এখানে ব্যবস্থা নেব, দ্রুতই ব্যবস্থা নেব। তো এই ছিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা তো প্রত্যাশা করি সে দ্রুত সংস্কার হবে।